হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরা গিয়েছিলাম একটু পার্কে ঘুরতে, সেখানকারই কিছু চিত্র তোমাদের মাঝে তুলে ধরবো। তো পার্কটি একেবারে নদীর পাড়ে, খুবই সুন্দর একটি পরিবেশ। অনেকবার গিয়েছি, এবারও গিয়েছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করি। তো কালো শার্ট পরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নির্ভীক, আর সঙ্গে হলুদ টি শার্ট পরা ওটা হচ্ছে তার বন্ধু। আমরা গিয়েছিলাম ঘুরতে, সঙ্গে ও গিয়েছিল। তো দেখো পার্কটার পরিবেশটা একটু দেখো। পাশে দেখো নদী, আর এই যে পাশে পার্ক। কত সুন্দর পরিবেশটা দেখেই একেবারে কিন্তু মন জুড়িয়ে যায়। নদীর হাওয়া এবং পরিবেশ সব মিলিয়ে একাকার। তো দুই বন্ধু খুব মজা করছিল। প্রথমে যে কুমিরটি দেখতে পেয়েছো বানানোটার পাশে দোয়েল পাখিটি ছিল, সেটা ভেঙে গেছে, তাই এখানে নিয়ে আসছে, তাই এরা একটু তার ঘাড়ে উঠলো। তারপরে এই যে পাশে আছে সুন্দর ঝাউ গাছ, বন, এবং মাঝের থেকে এরকম বেশ কয়েকটি রাস্তা আছে। এবং জায়গাটি কিন্তু অনেকটা জায়গা জুড়ে, পার্কের বাইরেও কিন্তু অনেক জায়গা আছে ফাঁকা। খুব দারুণ দারুণ পরিবেশ। আর এগুলো কিন্তু ঘাস ফুল, দেখো কতটা সুন্দর লেগেছিল। এখানে বসার জায়গা আছে, বড় বড় ছাতা বানানো আছে। এই জায়গাটা আসলে সরকারি পার্ক, এখানে জমিদারদের জায়গাগুলো, সেখানেই পার্ক হয়েছে। এবং পাশে আরও অসংখ্য জায়গা পড়ে আছে জমিদারদের। তো এই যে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে কিন্তু এই যেখানে নাগরদোলা রয়েছে, এবং ওই যে তাল গাছ ও পর্যন্ত সীমানা, পার্কের সীমানা। পাশে চর আছে, এবং দেখো চরে, ওই যে নদীর চরে অনেক মানুষ কিন্তু ওখানে বসে আছে। আর এই যে চরকাটা কেবল ঘোরা শুরু করলো। এই যে দেখতে পাচ্ছ যে গাছটা, এর নিচেই হচ্ছে পার্কের বাইরের জায়গা, মানে জমিদারদেরই জায়গা। কিন্তু অনেকটা সুন্দর ওখানটার পরিবেশটাও। ওখানেও কিন্তু অনেক লোকজন গিয়ে বসে। অনেকটা ফাঁকা জায়গা, বাতাস, পরিবেশ সব মিলিয়ে একাকার। নদীটা যদিও ভালো বোঝা যাচ্ছে না, কচুরিতে ভরপুর। এখানে দেখো পার্কে ফুল ফল, নাচের জন্য ধন্যবাদ। আসলে এগুলো আমাদেরই খেয়াল রাখা উচিত। আর গাছগুলো দেখো সুন্দর কাটিং করে রেখেছে। এপাশে বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে। এখানে সুরুৎ খাওয়ার জায়গা, তারপরে দোলনা আছে, তারপরে মেলা কিছুই আছে এখানে। তো এই দুইজনে এটাই উঠলো, এটা অনেকক্ষণ খেলছিল, খুব মজা লাগছিল এদের এখানে খেলে। আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, সঙ্গে ছিল নির্ভীকের বাবা। আর এই যে দেখতে পাচ্ছ হলুদ রানী, এত সুন্দর লাগছিল এই ফুলটাকে, আমি জাস্ট অসাধারণ, ভিডিও না করে পারলাম না। আমি কখনো দেখিও নি, তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবা ফুলটির নাম। দারুণ সুন্দর লাগছিল। আর এই পাশে দেখো এই গাছটা সজনে গাছ, গাছটা এত পরিমাণ সজনে হয়েছে, তাই একটু ভিডিও করে তোমাদের দেখালাম। তো আমি প্রত্যেকটা রাস্তায় একটু ঘুরে ঘুরে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখে বুঝতে পারছো হয়তো বা, জায়গাটা কিন্তু অনেকটাই বড় জায়গা নিয়ে। আমি সব জায়গায় ভিডিও করতে পারিও নি। এপাশে আছে যে নৌকা, এই নৌকাটা ওঠার একবার অভিজ্ঞতা হয়েছিল, কিন্তু খুবই ভয়ানক লাগছিল। আমার জীবনে অনেকবার নাগরদোলায় উঠেছি, কিন্তু এটা একবারই উঠেছি, আর ওঠার ইচ্ছে ছিল না। এপাশে আছে ট্রেন চড়া, ট্রেনটা আমরা এসেই প্রথম উঠেছিলাম, তখনকার ভিডিও আর আমি করতে পারিনি। ট্রেন লাইনটাও একেবারে নদীর পাশ থেকেই করা, দারুণ লাগে সেখানটাও। আর এই যে দেখো অনেক বড় বড়, অনেক পুরনো, সে জমিদারদেরও বাবা দাদাদের হয়তো বা আমলের গাছ। এখানে পার্কের বাইরেও এরকম অসংখ্য বড় বড় গাছ আছে। আর এই পাশে আছে ওই যে ঘোড়ায় উঠেছিল নির্ভীক এবং তার বন্ধু। গাছগুলো দেখেই বুঝতে পারছো যে এগুলো আসলে কত পুরনো গাছ। এটা কিন্তু একটা আম গাছ, আম, কাঁঠাল, এরকম বহু আছে গাছ পুরনো। আর এখানে দোলনা খাওয়ারও জায়গা রয়েছে। আর এখানে সবচেয়ে মজার দেখো, এই যে এরা হচ্ছে কিন্তু স্টুডেন্ট, আর এদের টিচারকেও আমি তোমাদের দেখাচ্ছি। এখানে খরগোশ আর ব্যাঙ রয়েছে, এরা পড়াশোনা করছে, এরকমই একটা দৃশ্য আর কি আঁকা রয়েছে। আর এই যে দেখো তাদের শিক্ষককে দেখতে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। দেখো কত কিউট একটা শিক্ষক, ব্যাঙ শিক্ষক। তো বন্ধুরা, আর এই পাশে রয়েছে কিন্তু যে বাচ্চাদের জন্য খেলনা রয়েছে। আর এটা ঢোকার পথেই এইটা, আমরা এটা বের হওয়ার সময় আমি ভিডিও করেছিলাম, কারণ ঢোকার পথে আমি ভিডিওটা করতে পারিনি। এটা ওই যে খাবার জায়গা রয়েছে, ঠান্ডা মান্ডা খাওয়ার জন্য ভিতরেই জায়গা রয়েছে। আর এই যে এখন আমরা বাড়ি যাওয়ার জন্য বাইরে বের হয়ে আসছি, তো আমি বাইরে থেকে ভিতরের ভিডিওটি করছিলাম। আর এই যে দেখো এই যে পাশে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব জমিদারদের জায়গা, মানে পার্কের বাইরের, পার্কটাও তো জমিদারদেরই জায়গায়। তো বন্ধুরা টাটা, কেমন হয়েছে জানি।